নমস্কার প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা দেখছেন বাংলা সময় চ্যানেল থেকে আপনাদের সুস্বাগতম। পঞ্জিকা অনুযায়ী 1430 মাঘ মাসের কৃষ্ণপক্ষের শর্তিলা একাদশী আরম্ভ ও শেষ হবে 21শে মাঘ অর্থাৎ 5ই ফেব্রুয়ারি 2024 সোমবার দিবা 12:39 হইতে 22শে মাঘ দিবা 12টা পর্যন্ত এই একাদশী তিথিটি থাকবে। একাদশীর উপবাস করবেন 22শে মাঘ মঙ্গলবার অর্থাৎ 6 ফেব্রুয়ারি 2024। মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী হল শর্তিলা একাদশী। শর্তিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয়। আরও গুরুত্বপূর্ণ, এই ব্রতের বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্তি হয়। সেই সঙ্গে সঙ্গে আমাদের জানা দরকার শর্তিলা একাদশী মাহাত্ম্য, শর্তিলা একাদশীর সংকল্প, শর্তিলা একাদশীর পারণ, শর্তিলা একাদশী ব্রতকথা। সেই সঙ্গে সঙ্গে জেনে রাখা উচিত কেন আমরা একাদশী ব্রত পালন করব, তাই আমাদের জেনে রাখা উচিত একাদশী ব্রত মাহাত্ম্য। একাদশীতে অন্ন ভোজন করলে ব্যক্তি যেমন নরকবাসী হয়, তেমনি অন্নকে অন্নভোজন করালেও নরকবাসী হয়। কাজেই একাদশী ব্রত পালন করা আমাদের সকলের কর্তব্য। একটি খাদ্যশস্যের মধ্যে 4 ধরনের পাপ থাকে। পাপগুলো হলো মাতৃহত্যা পাপ, পিতৃহত্যা পাপ, ব্রহ্মহত্যা পাপ, গুরুহত্যা পাপ। আমরা মাত্র একটি দানা নয়, প্রতি গ্রাসে হাজার হাজার দানা ভক্ষণ করি। সুতরাং ভেবে দেখতে হবে যে পাপ কাজ আদৌ করেনি সেই পাপ কাজের ভাগীদার আমাদেরকে হতে হবে। বিভিন্ন পুরাণে একাদশী মহাব্রত সম্পর্কে কি বলা হয়েছে? সকল পুরাণে মুনিদের এই নিশ্চিত মতো যে একাদশী উপবাস করলে সকল পাপ হইতে মুক্ত হবে, এতে কোনো সন্দেহ নেই। কৃষ্ণ ভক্তি লাভেই শ্রী একাদশীর ব্রতের মুখ্য ফল। তবে আনুষাঙ্গিক রূপী স্বর্গ ঐশ্বর্যাদি উন্নত ফল লাভ হয়ে থাকে। 1. শর্তিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয়। 2. এই ব্রতের বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্তি হয়। শর্তিলা একাদশীতে তিলের ব্যবহার। শর্তিলা একাদশীতে 6টি ভিন্ন উপায়ে তিল ব্যবহার করা হয়, তাই এই একাদশীর নাম শর্তিলা। তিল মেশানো জলে স্নান, তিল শরীরে ধারণ, তিল দিয়ে যজ্ঞ, তিল মিশ্রিত জলপান, তিল ভোজন, তিল দান। শর্তিলা একাদশীতে তিলের ব্যবহার করবেন। শর্তিলা একাদশীর সংকল্প। যারা আমিষ আহার করেন তারা একাদশীর আগের দিন অর্থাৎ দশমী, একাদশী এবং দ্বাদশী এই 3 দিন নিরামিষ আহার করবেন। দশমীতে ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে সংকল্প করবেন, হে ভগবান, আমাকে কৃপা করুন যাতে আগামীকাল একাদশী যেন নিষ্ঠার সাথে পালন করতে পারি। পরদিন অর্থাৎ একাদশীর তিথিতে সম্পূর্ণ দিন পালিত হবে শর্তিলা একাদশী। ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী 6 ফেব্রুয়ারি 2024
মঙ্গলবার, বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 22শে মাঘ 1430 বঙ্গাব্দ। মনে রাখবেন, একাদশীর দিন ভোরে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে শৌচ ত্যাগ করে স্নান সেরে অংশগ্রহণ করতে হয়। শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হয়, হে শ্রীকৃষ্ণ, আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি। আপনি আমাকে কৃপা করুন। ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে অবশ্যই সংকল্প মন্ত্র পাঠ করে সংকল্প নিতে হয়। সুতরাং এক্ষেত্রে মঙ্গলবার ভোরে সংকল্প মন্ত্র পাঠ করতে হবে। শর্তিলা একাদশীর পালন। শর্তিলা একাদশীর ঠিক পরদিন অর্থাৎ 7 ফেব্রুয়ারি 2024 বুধবার সকালে পালন সম্পন্ন করতে হবে। উল্লেখিত ঠিক পালন মুহূর্ত মধ্যে পশ্চিমবঙ্গে সকাল 6:14 থেকে 9:58 পর্যন্ত এবং বাংলাদেশে সকাল 6:36 থেকে 10:20 পর্যন্ত। অর্থাৎ একাদশী ব্রত পালন করে পরের দিন ভোরে স্নান সেরে পালন সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য ভগবানকে ভোগ নিবেদন করে 3 বার ভক্তি সহকারে পালন মন্ত্র পাঠ করে একাদশীর ফল ভগবানের সম্মুখে ভক্তি সহকারে অবশ্যই অর্পণ করতে হয়। এরপর সেই অনুকল্প প্রসাদ গ্রহণ করে পালন অর্থাৎ একাদশী ব্রত ভঙ্গ করতে হয়। নচেত পূর্ণ একাদশীর ফল লাভ থেকে বঞ্চিত থেকে যেতে হয়।